অনেক অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামের এক রাজ্যে এক রাজা ছিলেন। তার একমাত্র মেয়ে রাজকুমারী রূপকথা। রাজ্যটি ছিল সুখে ভরা, কিন্তু হঠাৎ এক বছর রাজ্যে কোনো বৃষ্টি হলো না। চারদিকে হাহাকার। বাবা, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। রাজ্যের প্রজারা সবাই খুব কষ্টে আছে, তাই না? হ্যাঁ মা, গত এক বছর ধরে রাজ্যে এক ফোঁটা বৃষ্টি নেই। মাঠের ফসল শুকিয়ে গেছে। শুনেছি উত্তরের মায়াবী বনে এক জাদুর ঝর্ণা আছে। একমাত্র সেই ঝর্ণার জলই পারে আমাদের রাজ্যকে বাঁচাতে। কিন্তু কিন্তু কি বাবা? মায়াবী বনের পথ খুব বিপজ্জনক। সেখান থেকে কেউ ফিরে আসে না। বাবা, আমি যাব। আমি রাজকুমারী। প্রজাদের জন্য এইটুকু ঝুঁকি আমি নেবই। আমাকে আশীর্বাদ করুন। তোমার সাহস দেখে আমি গর্বিত মা। সাবধানে থেকো। রাজকুমারী রূপকথা বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। পথে অনেক বাধা পেরিয়ে সে পৌঁছালো গহীন মায়াবী বনে। হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। তার নিজের জলের পাত্রে আর মাত্র এক ঢোক জল বাকি। কি ভীষণ গরম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার কাছে আর সামান্য একটু জল আছে। এটা খেয়ে আমাকে শক্তি ফিরে পেতে হবে। ওগো বাচ্চা, একটু দাঁড়াও। কে আপনি? কি হয়েছে আপনার? আমি এই বনের এক পথচারী। 3 দিন ধরে জল খাইনি। তৃষ্ণায় আমার প্রাণ যায় যায়। তোমার কাছে কি একটু জল হবে মা? আমার কাছেও আর বেশি জল নেই, কিন্তু আপনার অবস্থা আমার চেয়েও খারাপ। নিন মা, পুরোটা খেয়ে নিন। আপনার বেশি প্রয়োজন। রাজকুমারীর দয়া দেখে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই বৃদ্ধা আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন সেই বনের রক্ষাকর্তা, বনদেবী। আপনি বনদেবী? হ্যাঁ, এই জাদুর ঝর্ণার খোঁজ অনেকেই করতে এসেছে, কিন্তু সবাই নিজেদের তৃষ্ণা মেটাতেই ব্যস্ত ছিল। তুমি একমাত্র যে নিজের শেষ সম্বলটুকু অন্যকে দিয়ে দিয়েছ। তোমার মতো দয়ালু মানুষেরই এই জাদুর জলের অধিকার আছে। এই নাও নীলপদ্ম। এটি নিয়ে রাজ্যে ফিরে যাও। রাজ্যের মাঝখানে শুকিয়ে যাওয়া পুকুরে এটি ভাসিয়ে দিলে অঝোর ধারায় বৃষ্টি নামবে। আপনাকে অনেক ধন্যবাদ বনদেবী। আপনি আমার রাজ্যকে বাঁচিয়ে দিলেন।
রাজকুমারী দ্রুত রাজ্যে ফিরে এলেন। রাজ্যের প্রধান পুকুরে সেই নীল পদ্ম ভাসিয়ে দিতেই আকাশ কালো করে মেঘ জমল। দেখো, বৃষ্টি! রূপকথা ফিরে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে। বাবা, এই বৃষ্টি শুধু জলের জন্য নয়, এটি দয়া আর ভালোবাসার আশীর্বাদ। তুমি প্রমাণ করেছো মা, সত্যিকারের রাজকুমারী সেই হয় যার মন প্রজাদের জন্য কাঁদে। সেই দিন থেকে সুন্দরপুর রাজ্যে আর কোনো দিন অভাব হলো না। রাজকুমারী রূপকথার দয়ার গল্প আজও সবাই মনে রাখে।